আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নীল পদ্ম এঁকে দেখাবো কিভাবে আঁকতে হয়। দেখে নেন। প্রথমে আমি নিয়েছি সাদা রং। একটা পাপড়ি এঁকে দেখাচ্ছি। একটা পাপড়ির দেখুন গোড়ার দিক থেকে আমি সাদা রং দিয়ে নিচ্ছি, পুরোপুরি সাদা রং দিয়ে নিচ্ছি এক সাইডটাতে। আর এই ব্রাশটা হচ্ছে 0 নাম্বারের ফ্ল্যাট ব্রাশ। বুঝতে পেরেছেন আমার কথাটা? মনে হচ্ছে বুঝতে পেরেছেন। নিচের পাপড়িগুলোই করা উচিত আগে, কিন্তু আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি উপরের পাপড়িগুলোই করছি। একটা পাপড়ি আগে দেখে নেন কিভাবে। দেখেন আমি একটু দ্রুত করার চেষ্টা করলাম। এখন আমি নীল রং নিয়ে নিলাম। নীল রঙের সাহায্যে আমি পাপড়ির আগার অংশটুকু করে নিব। এই যে করে নিচ্ছি নীল রঙের সাহায্যে। আর এই তুলিটাকে এখন আমি ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি এইগুলোকে মিক্সড করে নিব। তুলিটাকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিলাম একটু হালকা, বেশি মোছার প্রয়োজন নেই। আর এখন দেখুন এইভাবে কিভাবে আমি মিক্সড করার চেষ্টা করছি। দেখুন পুরাটাই কিন্তু আমাদের মিক্সড করতে হবে, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। প্রত্যেকটি পাপড়ি কিন্তু আমরা একরকম ভাবেই করে নিব। আমি যখনই ভিডিও করতে যাই তখনই দেখা যায় আকাশ মেঘলা হয়। যাই হোক, আপনারা কিন্তু পাপড়ি আঁকাটা বুঝে গেছেন আমার মনে হচ্ছে, খুবই সহজ। এখন আরো কয়েকটি পাপড়ি আমি এঁকে দেখানোর চেষ্টা করব টাইম ল্যাপস করে। চলমান পরিস্থিতিতে মন মানসিকতা অনেকটাই খারাপ ছিল, সেজন্য আর কি অসাবধানতা বশত অনেকগুলো ভিডিও ডিলিট করে ফেলেছি। সেজন্য হয়তোবা কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, সেগুলোর জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এর পরের বার ভিডিওগুলোতে আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন কতগুলো পাপড়ি হয়ে গিয়েছে। আর শেষে আরেকটি পাপড়ি আপনাদেরকে আমি করে দেখাবো। তো আমি আবার এসে গেলাম। এই যে দেখাচ্ছি আপনাদেরকে সাদা রং দিয়ে আমি এই পাপড়িটা করে দেখানোর চেষ্টা করছি। দেখুন সাদা রং দিয়ে এই গোড়া থেকে নিয়ে এভাবে আমি রংগুলো দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাদা রং আমি ভালোভাবেই দিয়ে নিচ্ছি আঁকা অনুযায়ী। ব্যাস, আমি এখন নীল রংটা দিব। নীল রং দেওয়ার পালা। নীল রংটা দিচ্ছি, দেখে নেন ভালো করে কিভাবে দিচ্ছি। ব্যাস, এখন তুলিটাকে পরিষ্কার করে নেওয়ার পালা। এই পানিতে ধুয়ে নিব প্রথমে। পানি দিয়ে পরিষ্কার করার পর এভাবে মুছে নিব ভালোভাবে। এক হাত দিয়ে ভিডিও ধারণ করছি বলে আমার অনেক অসুবিধা হচ্ছে। ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর এইভাবে মিক্সড করা শুরু করব। এভাবে মিক্সড করব। শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রত্যেকবারই কিন্তু একই নিয়ম, বাড়তি কোনো নিয়ম নেই। আর যখন তুলিটাতে রং ভরে যাবে আবার মুছে নেবেন টিস্যু বা কাপড়ে, আবার শুরু থেকে শুরু করবেন। এভাবেই প্রত্যেকটি পাপড়ি করে নেবেন। প্রত্যেকটি পাপড়ি কিন্তু এভাবেই আমি করেছি।
না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এখানে আমি বুঝতে পারি না, আমি আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই পাপড়িটি আমি টাইম ল্যাপস করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করছি। বাংলাদেশের চলমান পরিস্থিতি অর্থাৎ কোটা আন্দোলন সম্পর্কে আপনারা ইতিমধ্যে সবাই জেনেও গিয়েছেন, যেটা সমাধানও হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তার সমাধান করে দিয়েছেন। যাই হোক, সেসব বিষয় আমরা বাদ রাখি। আর আমি আপনাদেরকে আমার ভিডিও সম্পর্কে বলি। আমার ভিডিও সম্পর্কে আমি এইটুকুই বলতে চাই, আমি আপনাদেরকে অনেক ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি ভিউজ পাচ্ছি না, মনিটাইজেশন পাচ্ছি না। তাও আমি করব কিভাবে? আমি তো কোনো উৎসাহই পাচ্ছি না। আপনারা আমাকে মন্তব্য করে মানে কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহ দিবেন, উৎসাহ বাড়িয়ে যাবেন, যাতে আমি ভালো ভালো কাজ করতে পারি, আপনাদেরকে ভিডিওগুলো ভালোভাবে দিতে পারি। এখন শুধু এই যে ডালটা আর এই যে মাঝখানের অংশটুকু করা বাকি আছে। আর তার সব শেষে দিব কি, এখানে আউটলাইন দিয়ে দেব, তাতেই কাজ শেষ হয়ে যাবে। দেখছেন তো কত সহজে এঁকে ফেললাম পদ্মটা। তো ভাবলাম আউটলাইনটাই আগে দিয়ে দিই। আউটলাইন আমি এই গাঢ় নীল রং দিয়ে দেব। দেখেন আউটলাইনটা আমি একটা পাপড়িতেই করে দেখাচ্ছি। এই যে এইভাবে আউটলাইনটা দিব। যতটুকু সম্ভব চিকন করে দেওয়ার চেষ্টা করবেন। আমার একটু মোটাই হয়ে যাচ্ছে আমি দেখছি। আমি দেখা যায় আর একটু ভালোভাবে চেষ্টা করে এটাকে চিকন করার চেষ্টা করব। আপনারা একটু চিকন করে করার চেষ্টা করবেন। আমার তুলিটাতে একটু সমস্যা হচ্ছে, আমি এটাকে চিকন করার চেষ্টা করছি আগে। আমার আর কিছু করার নেই, তুলিটা একটু মোটা হয়ে গেছে। হালকা মোটা হলে অমনি ভালো লাগবে। আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করেন আমি কিভাবে আউটলাইনগুলো দিচ্ছি। আউটলাইনগুলো শেষের দিকে বেশি গাঢ় করে না দিলেই ভালো লাগবে। পাপড়ির শেষের দিকে হালকা হালকা রাখবেন, তাহলে ভালো লাগবে। পাপড়ির আগার দিক থেকে কাজটা শুরু করবেন, মানে আউটলাইনের কাজটা। এটা একদমই তাড়াহুড়ার কাজ নয়, একটু ধীরে স্থিরে করবেন, তাহলে কাজটা অনেক সুন্দর হবে। প্রত্যেকটি পাপড়িতে আমি একইভাবে করে নিব, এজন্য আমি আর ভিডিওটা বড় করছি না। তো প্রত্যেকটি আউটলাইন আমি এইভাবেই দিয়ে নিলাম। প্রত্যেকটি আউটলাইন আমি এভাবেই দিয়ে নিচ্ছি। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আউটলাইন ছাড়া ভালো লাগছিল নাকি এখনই ভালো লাগছে। ডালের কাজটা আমি হলুদ আর গাঢ় সবুজ রং মিলিয়ে করলাম। এক পাশে দিলাম হলুদ, আরেক পাশে দিলাম সবুজ, এভাবে মিলিয়ে আমি শেড বানিয়ে ডালটা করে নিলাম। একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন। শুরু করে দিলাম মাঝখানে রেনুর কাজটি করা। তো আমি এখানে দেখতে পাচ্ছেন হলুদ এবং লাল রং মিলিয়ে আমি কাজটা করলাম। মাঝখানে লাল রংটা রাখলাম আমি, আর কেনার দিয়ে মানে পাশ দিয়ে হলুদ রং দেওয়ার চেষ্টা করছি। আর চিকন চিকন করে আমি রেনুগুলো দিচ্ছি। মাঝখানে কিন্তু পদ্মের আসল যে বীজের জায়গাটা সেটা হয়, সেটার নাম আমি জানি না। এটা না শুকানো পর্যন্ত দ্বিতীয় ধাপ দেয়া যাচ্ছে না, দ্বিতীয় ধাপ রং দেয়া যাচ্ছে না। আমি ইতিমধ্যে এটা শুকিয়ে যাওয়ায় আমি এখানে কিছু কিছু রেনু দিয়ে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু রেনু দিয়ে ফেলেছি। আমার তুলিটা সত্যি খারাপ হয়ে গিয়েছে, এটাকে চেঞ্জ করতে হবে। তো এটাকে ফেলে দিব না, অন্যান্য কাজে ব্যবহার করব ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি কি করছি। দেখতে দেখতে কাজটি শেষ হয়ে গেল। কতটুকু বোঝাতে পারলাম জানি না, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর এখনও দেশের পরিস্থিতি তেমন একটা ভালো হয়নি। দেশে শুভকামনা করি, এটাই জানি দেশে আবার শান্তি ফিরে আসুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।